হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আবারও চলে এলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কি আর করব, আমার মানু উঠে পড়েছে, আমার মানু উঠে পড়তে চলে গেছে। আর এইদিকে আমাদের পুচকুসোনা উঠে পড়েছে। পুচকুসোনা উঠে খেলাধুলা করে আবারও ঘুমিয়ে পড়েছে। 10টা বাজতে 10 মিনিট বাকি। মা ওকে কী করলো, দোলনায় ঘুম পাড়িয়ে দিল, কেননা ও দোলনায় ঘুমোলে অনেকক্ষণ ঘুমায়। আমার তো আর কোনো কাজ নেই। মা চলে গেলো রান্না বান্না করতে, কারণ আমাকে তো কিছু করতেই দেবে না মা। তুই শুয়ে পড়, তুই বসে থাক, তোর কিচ্ছু করতে হবে না। শুধু একটাই কথা, ওরে বাবা তুই এই সিজার হয়েছিস, এই 1 মাস মাত্র হয়েছে, তুই 3-4 মাস হোক বাবা, তারপর কাজ টাজ করবি, কোনো কিছুই করতে দেয় না। তো কী করবো, বসে বসে সেই ফোন দেখা, নাহলে বাইরে কারোর সাথে আড্ডা দেয়। কারোর সাথে ফালতু গুজব না করে, ফোন না ঘেটে, এর তার না ভিডিও দেখে, আমি ভাবলাম আমি যে সারাদিন যেগুলো করছি সেগুলোই ভিডিও করে রাখি, আমার পুচকুসোনার ভিডিও করে রাখি। তবু আমার পুচকুসোনা বড় হলে দেখতে পাবে যে আমার পুচকুসোনা ছোটোবেলায় কেমন ছিল, কেমন কাটতো দিনগুলো, আমাদের দিনগুলো কেমন কাটতো। পরে পরে যখন আমি আমার ভিডিওগুলো দেখব, তখন ভালো লাগবে যে আমার দিনগুলো এইরকমভাবে কেটেছে, এইরকম ছিল। তো সেই জন্য ভাবলাম বসে বসে কী করবো, থাক আমি সকাল থেকে কীভাবে কাটাচ্ছি দিনগুলো, সেইগুলোই বরং ব্লগ করা যাক। তো যাই হোক, মা ওদিকে রান্নাবান্না করতে চলে গেল, আর আমি এদিকে পুচকুসোনার জামা কাপড়গুলো গুছিয়ে, নিজের ঘরটা গুছিয়ে নিলাম। এদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট, মা পুচকুসোনার কাছে বসবে, এবার আমি চান করতে যাব। যাই হোক, চানটাও হয়ে গেল, শ্যাম্পুটা করে নিয়েছি, শুধু সাবান টাবান আজকে আর তাড়াতাড়ি করে মাখিনি। মা চান করতে চলে গেল, আমি ভাবলাম আমি একটু ঘরে বসে একটু নিজের যত্ন নিয়ে নিই, যেহেতু পুচকুসোনা ঘুমাচ্ছে, ফেস ওয়াশটা করে নিই মুখে। এই যে মামাআর্থের প্রোডাক্ট ব্যবহার করছি, জানি না প্রোডাক্টটা কেমন হবে, কারণ আমি প্রথমবার ব্যবহার করছি প্রোডাক্টটা। মানুকে বললাম একটু জল দে, আর দেখো জল দিতে এসে পুচকুসোনাকে শুধু বিরক্ত করছে। আমি বললাম বাবা পুচকুসোনাকে বিরক্ত করিস না, যদি উঠে পড়ে আমার আর ফেস ওয়াশ করা হবে না। তাই মানু চলে গেল, আর এদিকে আমি ফেস ওয়াশটা ভালো করে নিলাম। তবে হ্যাঁ, প্রোডাক্টের হিসাবে বলি, প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এত সুন্দর, মানে এতটাই মুখটা ক্লিন হয়ে গেল ফেস ওয়াশটা করার পর। আমি বেশি দিন ব্যবহার করছি না, মাত্র 1 সপ্তাহ হবে আমি মামাআর্থের প্রোডাক্টটা ব্যবহার করছি। প্রেগনেন্ট হওয়ার পর থেকে নিজের তো যত্ন নিতে ভুলেই গেছিলাম, তো এবার তো নিজের যত্নটা নিতেই হবে। হ্যাঁ, আমার তো আহামরি কোনো কাজ নেই যে হ্যাঁ আমি সংসারের চাপে মানে করতে পারবো না। যেহেতু সময় পাচ্ছি, নিজের একটু যত্ন নিই। আর সময় পেলেও নিজের যত্ন নিতে হবে, আর সময় না পেলেও নিজের যত্নটা একটু সময় করে বের করে নিতে হবে, এটা সবার ক্ষেত্রে। তো যাই হোক, ফেস ওয়াশটা করার পর দেখতেই পাচ্ছ মুখটা কতটা ক্লিন হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। তো একটা ফেস সিরাম ছিল, ফেস সিরামটা আমি অ্যাপ্লাই করে নিলাম। ফেস সিরামটা করার পর, মাখার পর আরও যেন স্কিনটা আমার একদম টান টান, একদম মসৃণ, একদম পরিষ্কার হয়ে গেল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সিরামটা মাখার পর দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। তো যাই হোক, আর একটা ড্রে ময়শ্চারাইজার ছিল, আমি এগুলো সব মামাআর্থের একটা কম্বো ছিল, আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এই ডে ময়শ্চারাইজারটা মাখার পর দেখবে আরও যেন স্কিনটা কত গ্লো করছে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো প্রোডাক্টটা। তোমরা যদি কেউ ব্যবহার নাও করো, ভাবছো করব আর ভেবো না, তবে করে ফেলো। প্রোডাক্টটা সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো কাজ দিয়েছে, তোমাদেরও ভালো কাজ দেবে। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা ভাবছো ভিডিও বানাতে পারছো না, প্রতিবেশীদের জন্য কারো কথা ভাবতে হবে না, ভিডিও বানাও। কেমন লাগলো বলো।